ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপোবন সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের জন্য আজকে যে বিষয়টা নিয়ে আমি করব, তোমরা এতক্ষণে জেনে গেছো যে পশ্চিমবঙ্গ পুলিশের যে হিউজ রিক্রুটমেন্ট সেটা, এবং কিছুদিন আগে যে কলকাতা পুলিশের কনস্টেবল এই রিক্রুটমেন্টগুলো বেরোলো। তো এই নিরিখে আমার মনে হয় একটা কম্প্যাক্ট প্রিপারেশন প্রত্যেকের করা দরকার। তার আগে আমি পুরো বিষয়টাকে জানাবো, কারণ তোমরা অনেকেই এই ব্যাপারটা ক্লিয়ার নয়, তোমাদের মধ্যে অনেকে অনেক রকম আলোচনা করছে, কিন্তু ম্যাটারটা নিয়ে আমি চর্চা করব। কিন্তু তার আগে যে বিষয়টা আমি বলবো যে এত ভ্যাকান্সি, এবার পুলিশের চাকরির চান্স পাওয়াটা অনেক সহজ তুলনামূলকভাবে। তার কারণ আছে, কারণ হচ্ছে এখানে হাইটে অনেকে পারে না, দৌড়াতে পারে না। তাই প্রিয় স্টুডেন্ট, আর এখন পুলিশের চাকরিটাও যথেষ্ট হ্যান্ডসাম চাকরি। অনেক বিটেক, এমটেক, ডিপ্লোমা সব, তারপরে আইটিআই বা জেনারেল ক্যাটাগরি ছেলেমেয়েরাও কিন্তু এই চাকরিতে জয়েন করতে চাইছে এখন। সুতরাং কম্পিটিশন লেভেলটাও এখন বাড়ছে, তার সাথে সাথে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। এখন যেহেতু একটাই এক্সাম হবে এবার, তাই সেই জন্য প্রিপারেশনটা সেই অর্থে তোমাকে নিতে হবে এবং নাম্বারটাও তোমাকে তুলে রাখতে হবে। কারণ 85 মার্কস যেখানে, আর তার সঙ্গে 15 মার্কস থাকছে তোমার ইন্টারভিউয়ের জন্য। তো কিভাবে তুমি করবে সেই অনুযায়ী আমি প্রথমে ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি। তোমরা জানো তপোবন স্টাডি সেন্টার সর্বভারতীয় লেভেলে বিভিন্ন রকম পরীক্ষার প্রিপারেশান করায়। এই তোমাদের সেই বিশ্বস্ততা আছে, তাই আমরা যে প্ল্যানটা করেছি, স্টুডেন্টের যেটা মেজর প্রবলেম হয় ফিজ নিয়ে, সেই ফিজটাকে বিশেষ শুধুমাত্র পুলিশের এক্সামের জন্য আমরা মাত্র 500 রুপিস পার মান্থ করে, কোনো অ্যাডভান্স ফিজ নয়, কোনো এক্সট্রা ফিজ নয়। যতদিন তুমি পড়বে সেই 500 রুপিস করে তোমার পার মান্থ লাগবে, 3 মাস 4 মাস, তার মধ্যে আমরা চেষ্টা করব কমপ্লিট, 4 মাস বা 4.5 মাসের মধ্যে আমরা চেষ্টা করব কমপ্লিট করে দেওয়ার। তো এটা কেন আমি বলছি, কারণ অনেকে দেখা গেল যে অনেকে বলবে স্যার আপনারা তো ব্যাচ আলাদা করেন না। হ্যাঁ, ব্যাচ আমরা আলাদা করি না, কারণ ও আর একটা কথা, যারা তোমরা বেসিক টু অ্যাডভান্সের ব্যাচে আছো তাদের জন্য পুলিশের জন্য আমাদের আলাদা করে কোনো প্রিপারেশনের দরকার নেই। তোমাদের এখানে যা পুলিশের জন্য যা করানো হবে অলরেডি তোমাদের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেসব ব্যাচগুলো আমাদের আছে সব তাতে হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নেই। যদি কিছু সেখানে বাদ থাকে তো এখান থেকে আমরা তোমাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা তোমরা নতুন, যারা পুলিশের জন্য বা এই টাইপের প্রিপারেশনের জন্য আসতে চাইছো, তাদের জন্য এই সুন্দর সিস্টেমটা তোমাদেরকে বলে রাখলাম। এই ব্যাপারে বিশদ তথ্য আমরা জানাবো। আর আমাদেরকে বেশি তোমরা কি বলবো, বেশি ফোন করবে না। তোমাদের যদি দরকার থাকে 8882002235, এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা দরকার হলে তোমাদেরকে কথা বলবো। যাকে এই বিষয় নিয়ে আমি অনেকটা কথা বলে ফেললাম, ডিটেলস আমরা অন্য কোনো ভিডিওতে জানাবো। তাহলে এবার আমরা আসি যে এইটা কিভাবে পড়বো, সিলেবাসটা কেমন আছে সেই নিয়ে চর্চা করবো, এবং আমি একটু ডিটেলসটা জানিয়ে দিই তোমাদেরকে। দেখো, এখানে যে ভ্যাকান্সি, তোমরা টোটাল ভ্যাকান্সির সংখ্যা জেনে গেছো, পে স্কেল জেনে গেছো, সব কিছুই তোমরা জানো এখন। এই যে ভ্যাকান্সি লিস্ট এখানে আছে, তাই এ নিয়ে আমি আর কোনো কিছু বলছি না তোমাদের কাছে। যে পৃষ্ঠাগুলো, পেজগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেই পেজগুলো আমি লিখে রেখেছি, সেই পেজগুলো সম্পর্কে তোমাদের ডিসকাস করব। এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা জানো, মাধ্যমিক পাস, এটা ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ তোমরা জানো, লিখতে পড়তে বলতে পারবে এমন মানুষরাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, এটা আশা করি বুঝেছো তোমরা। আর হিলি এরিয়া বা দার্জিলিং এরিয়ার জন্য আলাদা নিয়ম আছে 1961 অনুযায়ী, সেটা তোমরা জানো, তো ব্যাপারে যাব না আমি। এবার মাপজোকের বিষয়টা অল্প করে একটু বলি। 167 সেন্টিমিটার হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। দেখো, অল ক্যান্ডিডেট জেনারেল আদার দেন, গোর্খা বাদ দিয়ে, গারোয়ালি বাদ দিয়ে, ঠিক আছে, রাজবংশী বাদ দিয়ে, ঠিক আছে, শিডিউল ট্রাইব বাদ দিয়ে 167 সেন্টিমিটার তোমরা মেপে দেখে নিও। আর 57 হাই ওয়েট, ঠিক আছে। আর চেস্ট হচ্ছে যে উইদাউট না ফুলিয়ে এত, আর ফুলিয়ে হচ্ছে 83। এগুলো তোমরা এতক্ষণে জেনে গেছো। ফিমেলদের ক্ষেত্রে দেখো 160 এত, ব্যাস। আচ্ছা, থার্ড জেন্ডার, এখন ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার যেটা তৃতীয় লিঙ্গ যেটাকে বলি, সেগুলোও কিন্তু প্রচুর ভ্যাকান্সি সেখানেও বেরোচ্ছে। এটাও কিন্তু রয়েছে তোমাদের, এদের পক্ষে খুব সুবিধা, ঠিক আছে। আচ্ছা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এরপরে যেটা হবে মেলদের তোমার 1600 মিটার যে দৌড়টা হবে 6 মিনিট 30 সেকেন্ড। এইখানটায় কিছু প্ল্যান আমি তোমাদেরকে বলে দেবো যে কী করে আমাদের স্টুডেন্টরা পারফর্ম করে, সেই জায়গাটায় নেক্সট টাইম বলে দেবো। ফিমেল হচ্ছে 800 মিটার, সেটা হচ্ছে 4 মিনিটে, ঠিক আছে। আর থার্ড জেন্ডার যেটা রয়েছে সেটা দেখে নাও। আর হাই জাম্প, লং জাম্পের যে ব্যাপারটা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা, এইটা মিটার রান করতে হবে কাদের, এটা মেলদের, এটা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে, ঠিক আছে। ব্যাস, আর আমি যাচ্ছি না, তোমাদের এগুলো সব জেনে গেছো, সবাই বলছে এগুলো। এবার মেথড অফ রিক্রুটমেন্ট নিয়ে প্রিয় স্টুডেন্ট কথা হবে তোমাদের সাথে। একটাই তো যেহেতু রিক্রুটমেন্ট হবে তোমাদের, সেই জন্য এখানে খেয়াল করে দেখো 85 নাম্বার, এটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল একটা জায়গা। তাই তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল সেটা তোমার 25 নম্বর পড়তে হবে। এখানে কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে তোমাদের। ইংলিশ থাকবে 10 নম্বর। দেখো, ইংলিশের জন্য বেশি জোর না দিলেও এখানে ইংলিশ থাকবে এভরিডে ইংলিশ, সেই কিছু কিছু জায়গা, কিছু কিছু
বিষয় আমরা এমন সুন্দর করে তোমাদেরকে বোঝাবো যেগুলো তোমার বুঝতে খুব সুবিধা হবে আশা করছি। এলিমেন্টারি ম্যাথ মানে মাধ্যমিক লেভেলের যে ম্যাথগুলো সেগুলো, বিশেষ করে অ্যারিথমেটিকের ওপর এখানে জোর দিতে হবে, আর বাকিগুলো দিতে হবে, সেগুলো আমরা জানি। তো রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস 25 মার্ক। তাহলে এই তিনটে বিষয়ে 85 মার্কস, এখানে একটা ভালো স্কোর তোমাদেরকে তুলতে হবে। তার লজিক বিভিন্ন রকম ভিডিওতে আমি অনেক রকম আলোচনা করি যে কীভাবে কোন চ্যাপ্টারতে কতটা পড়তে হবে এবং কোন কোশ্চেনগুলো রিপিটেডলি তোমার বারবার মানে আসছে। যেমন আমি তোমায় ধরে নিচ্ছি, আমি তোমাদের একটা মাস্টার খাতার কথা বলি। মাস্টার খাতা মানে একটা খাতা এমন করতে হবে সেই কোশ্চেনগুলো রিপিটেডলি বিভিন্ন পরীক্ষাতে যে আসছে সেইগুলোকে ওখানে টুকে তার টাইপগুলোকে আলাদা করে ফলো করতে হবে নিয়ম অনুযায়ী, এবং প্রতিদিন শোয়ার সময় সেই খাতাটাকে উল্টে পাল্টে যদি কেউ পড়তে পারে তার চাকরি অনেক অংশে নিশ্চয়তা পাওয়া যায়। কারণ কিছু কোশ্চেন দেখবে এক্সামে বারবার আসে, সেগুলো বারবারই আসে কিন্তু বারবারই তুমি পারছো না। এরকম ঘটনা তোমার জীবনে অনেক ঘটছে। তাই এখন থেকে স্ট্র্যাটেজিটা পাল্টাতে হবে। এমন কোনো সিস্টেমের সঙ্গে তোমাকে জড়িয়ে থাকতে হবে যে সিস্টেম তোমাকে আপগ্রেড করতে বাধ্য হবে। চারিদিক চেখে বেড়ালে হবে না, খেয়ে বেড়ালে হবে না। প্রিয় স্টুডেন্ট, খুব ভালো করে বুঝবে, এটা বোঝার দরকার আছে কিন্তু এই জায়গাটায়, কারণ রিটেন এক্সামটা ভেরি ভেরি ভাইটাল হতে চলেছে, ঠিক আছে? আর তারপরে এটা হয়ে যাওয়ার পরে তোমার কি হবে, তোমার হচ্ছে ফিজিক্যাল পিএমটি হবে, মেজারমেন্ট হবে, তারপরে ফিজিক্যাল হবে, তারপরে থাকবে তোমার কি ইন্টারভিউ থাকবে। দেখো ইন্টারভিউ এই 15 মার্কস, তোমরা জানো যে গতবারে যে মেয়েটি এখানে 13 পয়েন্ট সম্ভবত 7-8 না 4-0 এরকম মার্কস পেয়েছে আউট অফ 15। আমি ইন্টারভিউ বেশি দিন করাই না, 2 থেকে 3 দিন বা 4 দিন স্লট করব বড় জোর। সেই ইন্টারভিউতে টোটাল গাইডলাইনটা দেবো। অনেকে কি ভাবে বলো তো, ইন্টারভিউতে অনেকের যে প্রবলেম, ভাবে নিজেকে যাচাই কর, নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে বেশি বেশি করে। একদমই না। ইন্টারভিউয়াররা শুধু দেখে যে তুমি পুলিশের চাকরি করবে কিনা আর পুলিশের চাকরি যোগ্য কিনা তুমি, এটাই দেখে, আর কিছু দেখে না ওরা। আরে ভাই 5 মিনিটে কি জিজ্ঞেস করবে, জগতে যা জিজ্ঞেস করবে আমাকেই জিজ্ঞেস করো না, কত কিছু পারবো না আমি, তোমাকেও জিজ্ঞেস করলে তুমি অনেক কিছু পারবে না। তাই তারা জানে যে তাকে শুধু দেখা যে এই ব্যক্তিরা চাকরি করতে পারবে কিনা, অনিস্টিজম তার মধ্যে আছে কিনা, সৎ সাহস তার মধ্যে আছে কিনা, এই ট্রিক্সগুলো ইন্টারভিউতে আমি তোমাদেরকে দিয়ে থাকি প্রিয় স্টুডেন্টস। ওকে, তাহলে ইন্টারভিউর ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের, ঠিক আছে? আর যেহেতু বাংলা মিডিয়াম ইন্টারভিউ, কোনো ভয়েরই কারণ নেই। আর ভেরিফিকেশন ব্যাপারটা নিয়ে কোনো ভাবার দরকার নেই। মেডিকেল তো তোমরা জানো, মেডিকেলে এমন কিছু ব্যাপার থাকে না, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট আছে লোকো পাইলটে তার মেডিকেল আনফিট হয়ে গেছে মানে বডিতে, কিন্তু পুলিশে তো হয়ে গেছে। যেমন আমি তোমার একটা ছেলের নাম বলছি, অভিষেক হালদার বলে একটা ছেলে, এখন সাব ইন্সপেক্টরের জব করছে তোমার, আর সেই ছেলেটিরই লোকো পাইলটে বাদ গেল। তাহলে তুমি চিন্তা করে দেখো, সে চোখে না কিন্তু পায়ে। তার মানে এরকম ঘটনাও ঘটে আর কি, ঠিক আছে? সুতরাং খুব বেশি টাফ নয়। এবার আমরা আসবো ফিজের ব্যাপারটা হচ্ছে 150 টাকা ফিজ, আর প্রসেসিং চার্জ যেটা হচ্ছে 20, তার মানে 170 টাকা। আর শিডিউল কাস্টদের জন্য 20 রুপিস মাত্র, আর শিডিউল ট্র্যাবের জন্য 20 রুপিস। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা আসবো তোমার আরও কী কী জায়গা, কোন পেজগুলো আমি তোমায় বলছি। আর ঠিক আছে, পেজ নম্বর 8-এ গেছি আমরা। 8 নম্বর পেজ, কত নম্বর পেজে আছি? ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা কথা তোমাদেরকে বলি। দেখো এই প্রিপারেশানটা করবে যখন সুস্থিরভাবে করবে, আর আমরা যে স্ট্র্যাটেজিটা তোমাদেরকে ফলো করাচ্ছি, আমরা মোটামুটি ধরে নাও 4 থেকে 5 দিন আমরা ক্লাস করাবো মানে তোমাদের, আর প্রচুর মক টেস্ট নেব আমরা, তারপরে স্টাডি মেটেরিয়াল দেবো, সেগুলো আলাদা আলাদা করে সুন্দর করে দেবো। সেইটা আমরা একটা বিবেচনা করেছি যে সত্যিই প্রপার গাইড পাওয়া উচিত সবার, সেই জন্যেই কিন্তু এটা করা। আর মানে চলো, আর মানে বলার দরকার নেই। আচ্ছা, এইগুলো দেখো কিভাবে তুমি মানে ফটো তুলবে, সেটা ফটো কিন্তু 3 মাস এখানে কিন্তু এটা যদি না মানো তাহলে এখানে এর জন্য কিন্তু তোমার মানে বাদ চলে যেতে পারে। কি বাদ চলে যেতে পারে? এর জন্য তোমার কি বলবো, এর জন্য তোমার মানে ক্যান্ডিডেটস বাতিল হয়ে যেতে পারে। তার জন্য তো 3 মাসের পুরনো ফটো চলবে না। তারপরে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হতে হবে। তারপরে তোমার দেখো ফেস কোনো কিছু ঢাকা থাকলে চলবে না। তারপরে তোমার উইদাউট হেড কভারিং, মাথা ঢাকা থাকলে চলবে না। চোখ খোলা রাখতে, চোখ মনে করো এরকম করে খুলে হবে না, চোখ খুলে রাখতে হবে। চোখ ভিজিবল, ফ্রি ফ্রম রিফ্লেকশন অর গ্যালারি, মনে করো শ্যাডো বা গ্যালারি এরম হলে চলবে না। আইস ডাজ নট কভার বাই সানগ্লাস দেওয়া চলবে না, ঠিক আছে? কোনো গ্লাস ইউজ করা চলবে না, ঠিক আছে? এমনি চশমা থাকলে চশমা পরতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতে চশমা না পরেই করা উচিত, ঠিক আছে? চশমা না পরে করে। লাল চোখ বা উইদাউট এনি শ্যাডো ইন দ্য পিকচার এসব চলবে না, ঠিক আছে? অনেক সময় দেখা গেল তোমরা কি পরে যেন চোখে লেন্স পরে ছবি তোলে, ওসবও করবে না। উইথ এ নর্মাল এক্সপ্রেশন, এবং মুখের এরকম থাকবে না, এরকম থাকবে না, নর্মালি
এরকম এক্সপ্রেশন, তো এই ফটোতে বাদ চলে যায় বেশি। সুতরাং ক্যান্ডিডেটস আর সিগনেচারটাও তোমার ঠিক করে করতে হবে, এইগুলোতে বেশি বাদ যায়। আর সাইজটা তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে, কীরকম সাইজ লাগবে। এবার আমরা চলে আসবো, দেখো প্রিয় স্টুডেন্ট, যেখানে যেখানে ধরো সাবমিশন তুলছে সবগুলো তো জানা আছে তোমাদের। এডিটিং, তারপরে এডিটর মানে এডিটিংয়ের সুযোগ দেবে তোমাকে, ঠিক আছে, সেটা যে ডেট, এই যে ডেটটা দেওয়া রয়েছে দেখো, ঠিক আছে, এডিটিং উইন্ডোর 8 থেকে 14, ওকে। তো এই সবগুলো তোমার লাগবে। এবার দেখো এখানে দেখো, ফর কনসিডারিং দ্য ক্যান্ডিডেট টু বি শর্ট লিস্টেড পিএমটি বা পিইটি আন্ডার চেঞ্জ ক্যাটেগরি পিটিশন মাস্ট অফ সাবমিটেড উইথ রিটেন এক্সামিনেশন, নো চেঞ্জ শ্যাল বি পসিবল ইন দ্য পিটিশন সাবমিটেড বিয়ন্ড দ্য টাইম অ্যাজ গিভেন। ব্যাপারটা হচ্ছে যে রিটেন এক্সামের পরে একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্টকে ওরা পিইটি বা পিএমটির জন্য ডাকবে, সেখানে সিলেকশন হয়ে যাওয়ার পরে সেটা তোমার ডাকবে হচ্ছে, এবার মনে করো এখানে মনে করো ডাকলো, অনেককে ডাকার পরে বেশি সংখ্যক লোক মনে করো পাস করে গেল, একটা ভালো অঙ্কের পাস করে গেল পিএটি পিএমটি, তারপরে যে ইন্টারভিউতে কি হবে, তাদের মধ্যে যাদের মানে ওই প্রিলিমস এবং মানে রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ে মানে রিটেন এক্সাম যাদের ওপরের দিকে নাম্বার আছে সেখানে উপরের থেকে নিয়ে তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে, ঠিক আছে। ইন্টারভিউ থেকে এবার ইন্টারভিউয়ের মার্কস আর ওই মানে রিটেনের এক্সাম জুড়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট হবে, ব্যাপারটা বুঝবে তোমরা। এই ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে রিটেন এক্সাম হলো, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণে স্টুডেন্টকে ডাকবে পিএমটি বা পিইটির জন্য, সেটা যারা পাস করবে, দেখা গেল যে অনেক পাস করে গেল, তার মধ্যে যারা বেশি মার্কস থাকবে ওপর থেকে কিন্তু ডাকবে ইন্টারভিউয়ের জন্য। তারপর ইন্টারভিউ হয়ে গেলে সেই ইন্টারভিউ মার্কস আর জুড়ে গেলে তারপর তোমার মানে ফাইনালটা করবে আর কি। দেখো ক্যান্ডিডেট ইন ওয়েস্ট বেঙ্গল তদুপরি দ্য রিটেন এক্সাম ফ্রেম ডিফারেন্ট স্টেজ রিক্রুটমেন্ট ড্রাইভ ফার্নিশড বিলো দ্য সেন্ডিং সাচ রিকোয়েস্ট ইমেল বা আদার দেন, ঠিক এগুলো তো বললাম আমি সম্মুখে। আর যে কোঠা অনুযায়ী তোমার কিন্তু মানে সাজাবে কোঠা অনুযায়ী। এই দেখো আমাদের এত কোঠা রয়েছে এখানে, কল্পনার বাইরে। কোনো দেশের, আমাদের দেশের কোনো রকম মানে স্টেটে এত রকম কোঠা বের করে না, সব থেকে বেশি কোঠা বের করেছে। আদার ইনস্ট্রাকশনগুলো দেখে নিও, ঠিক আছে। ঠিক আছে, আর বাকিগুলো তো সব রয়েছে। তাহলে এই ছিল, আমি তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া করেছি, এই নিয়ে আমি সিলেবাস সংক্রান্ত বা এই টোটাল নিয়ে আমি শর্টলি আবার ভিডিও করব, তাতে আমি ইন ডিটেলস প্রিপারেশন স্ট্র্যাটেজিও বলবো সুন্দর করে। তো আমি বলছি এই চাকরিটা পেতে গেলে তোমাকে আমি আমি তোমাদের কিছু জিনিস বলতে চাই সবসময় আমার অনেস্টিজম দিয়ে, যে দেখো এক্সট্রা অর্ডিনারি কিছু চিন্তা না করলে কিন্তু চাকরি পাওয়া অসম্ভব। সারা দেশ বা সারা রাজ্য যেভাবে চলছে সেভাবে তুমি চললে তোমার চাকরিটা কেন হবে? তাহলে সবারই হবে। তাই তোমাকে উচিত, তোমার লড়াইয়ের মানসিকতা যখন আছে তখন তুমি একটা সুস্থির প্ল্যান করো, পরিকল্পনা করো, তারপরে তুমি কিন্তু পারফর্ম। কেউ কিন্তু চাকরি পাওয়াতে পারে না, একটা গাইডলাইন দিতে পারে, একটা পথ তারা দিতে পারে, একটা দর্শন তারা দিতে পারে। কমন বলো, অমুক বলো, তমুক বলো, এটা হয় না, এটা কাকতলীয়ভাবে পড়ে যায়। আর যদি পড়া হয় ঠিক করে, গুছিয়ে পড়া হয়, সেটা কিন্তু সম্ভব। আর আমরা সেটা চিন্তা করি সবসময় যে বেশি ব্যাচ আমরা কখনোই করি না। আর আমাদের তো এক গাদা ব্রাঞ্চও নেই, আমাদের টোটাল টিমটা একটা নির্দিষ্ট সিস্টেমে কিন্তু পরিশ্রম করে এবং সেই কাজটা আমরা ভালোভাবে করি। কারণ আমাদের এই এই সম্মানটুকু, আমাদের এই যে সাকসেসফুল ইমেজটা, এটা কিন্তু আমরা একদিনে পাইনি, দীর্ঘ 17 বছর ধরে কিন্তু আমরা এই কাজটা করছি। তার জন্য আমাদের এই মানে সিস্টেমটাকে 2-4 দিন বা কোনো একটা কারণে আমরা আলগা হতে দিতে চাই না প্রিয় স্টুডেন্ট। এখানে অনেক ভ্যাকান্সি, তাই নিরিখে একটা চরম সুযোগ আমরা স্টুডেন্টদের দিলাম। এবার বাকিটা আমার স্টুডেন্টরা যা বুঝবে সেটা। বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা, এগিয়ে চলো।